নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা কিন্তু রবিবার দিনের, আর রবিবার দিনে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেই ব্লগটা এখানটাতেই শেষ করেছিলাম। গ্যাস পরিষ্কার করে রান্নাবান্না শেষে গ্যাস পরিষ্কার করে রাত্রে বিরিয়ানির জন্য হয়েছে বিরিয়ানি মশলা আর খোয়া ক্ষীর বানাচ্ছিলাম, এখানটাতেই ব্লগটা শেষ করেছিলাম। তো এই যে এখন গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপর রাত্রে যেহেতু বিরিয়ানি হবে তার জন্য তার কিছুটা আয়োজন দুপুরবেলাতেই করে রাখছি, না হলে আবার রাত্রে অনেকটা চাপ হয়ে যাবে। তো এই যে প্রথমে বিরিয়ানির গুঁড়ো মশলাটা বানিয়ে নিলাম। বিরিয়ানির গুঁড়ো মশলার একটু বেশি করেই বানিয়ে রাখি, অন্য তরকারিতেও গরম মশলার পরিবর্তে এটা ব্যবহার করা হয়, বেশ ভালোই লাগে গন্ধটা। আর এই যে একটুখানি খোয়া ক্ষীর বানিয়ে নিচ্ছি, অল্প একটু দুধ দিলাম আর একটু গুঁড়ো দুধ দিয়ে অল্প একটুখানি বানিয়ে নিলাম। অন্য দিন খোয়া ক্ষীরটা বানালে একটু বেশি করে বানাই, মিঠি আবার এই চিনি ছাড়া খোয়া ক্ষীরটা খেতে বেশ ভালোবাসে, কিন্তু আজকে অল্প একটুখানি বানাচ্ছি কারণ আজকে একটু তাড়াহুড়ো রয়েছে, অনেক কাজও রয়েছে। তো বেশি বানাতে গেলে আবার টাইমও বেশি লাগবে, তার জন্য অল্প একটু বানালাম। পরের দিন যখন বানাবো সেদিন না হয় একটু বেশি করে বানিয়ে দেবো। তারপরে যে আদা একটুখানি বেশি করেই বেটে রাখলাম, অন্য তরকারিতে তো আদা সব রান্নাতে রসুন লাগে না, কিন্তু আদা তো প্রত্যেকটা রান্নাতেই লাগে। তো ও আদাটা পেস্ট করে দিল, আমি ওই যে কৌটো করে তুলে রেখে দিলাম। আর আগের ভিডিওতে তো বলেছিলাম রসুনটা আমি শিলাই বেটে রেখেছিলাম। তারপর বিকালের দিকে এখন ওই বিরিয়ানির জন্য চিকেনটাকে একটুখানি চাকু দিয়ে কাট দিয়ে নিয়ে লবণ হওয়ার লেবুর রস মাখিয়ে রাখলাম। মাখিয়ে এখন ফ্রিজে রেখে দিলাম, কারণ রান্নাটা করতে এখন একটু দেরি রয়েছে। এভাবে লবণ লেবুর রস মাখিয়ে রেখে দিলে চিকেনটা বেশ রান্নার পর ভীষণ সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর ওই যে ছাদে গেছিলাম একটু মানে সন্ধ্যার দিকে দুজনে, তো কী সুন্দর আকাশটা বেশ ভালো লাগলো দেখে, তাই ভাবলাম যে একটুখানি ভিডিও তুলে নিই। তারপর এই যে এখন ও তো সন্ধ্যে দিয়ে দিয়েছে, তারপর আমি এই যে রান্নাঘরে এসে এখন বিরিয়ানির আয়োজন করতে শুরু করে দিয়েছি। আর চিকেনটা তো মাখাই ছিল আগে, এখন এই যে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এইভাবে বিরিয়ানিটা খুব চটপট হয়ে যায়, বেশি ঝুট ঝামেলা লাগে না। খোয়া ক্ষীরটা সবসময় যে দিই তা না, তো ভাবলাম যে আজকে একটু বেশি করে বিরিয়ানি বানাচ্ছি, তো আজকে একটু দিই, তো ওই জন্য একটু বানিয়ে নিলাম। আর এই যে আলুগুলোকেও আমি একটুখানি কাট দিয়ে নিয়েছি, যেগুলো একটু বড় বড় সেগুলো দোয়াতখানা করেছে, যেগুলো মিডিয়াম সাইজ সেগুলো গোটায় রেখেছি, তবে চাকু দিয়ে ভালো করে 2-3 জায়গায় করে কাট দিয়ে নিয়েছি, যাতে নুন মশলা ভালো করে ঢুকে যেতে পারে। তো এই যে একটু উল্টে পাল্টে দিলাম, ততক্ষণে চলুন আলু আর চিকেনটা সেদ্ধ হোক, ততক্ষণে এই যে গ্রিন চাটনিটা বানিয়ে নিই। আর এখন একটু কাঁচা আমের সিজন, তো তাই একটু কাঁচা আম দিয়েছি। কাঁচা আম দিয়ে এই গ্রিন চাটনিটা বানালে না দারুণ লাগে খেতে। তো এই যে অল্প করে দিলাম কাঁচা আম, তো ওটা সেদ্ধ হতে হতে এদিকে আমার চাটনিটা বানানো হয়ে যাবে। আর এই যে দেখুন আলু আর মাংস ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটাকে আর শুকনো করবো না, চলুন ওটাকে নামিয়ে নিয়ে এখন ভাতটাকে বসিয়ে দিই। আর ভাতের মধ্যে তো লবণ দিলাম, তো আগের দিনে কোনো একটা ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে এটা তো নুনে পোড়া বিরিয়ানি, বা মানে নুন বেশি হয়ে গেছে এরকম কিছু বলেছিলেন। তো নুন একদমই বেশি হবে না, মানে ভাত রান্না করার সময় এই পরিমাণ নুনটা দিতেই হবে, মানে যেরকম চাল সেই বুঝে লবণ দিতে হবে, এতে কিন্তু নুন বেশি হয় না। একটু লবণ বেশি করে ভাতের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে ভাতের মধ্যে লবণটা ঢুকবে না। আর এই যে এখন তো মাংসটাকে ঢেলে নিয়ে এখন বিরিয়ানির হাঁড়িটাকে রেডি করে নিচ্ছি। আর ওই যে গ্রেট করলাম, আগের বিরিয়ানির রেসিপিতে শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে বেশ কয়েকজন বন্ধু কমেন্ট করেছিলেন যে টক দইয়ের পরোটা কী দেওয়া হলো, মানে খোয়া ক্ষীরটা যে গ্রেট করেছিলাম সেটা বুঝতে পারিনি, তো ওটা খোয়া ক্ষীর গ্রেট করে দিয়েছিলাম। আর খোয়া ক্ষীরটা না বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুপুরের দিকে বানিয়েছিলাম, তো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু শক্ত হয়ে গেছে। আর একটু ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে যাওয়ার পর মানে গ্রেট করলে গ্রেট করতেও বেশ সুবিধা হয়, সুন্দরভাবে গ্রেট হয়ে যায়। আর ওটা নরম থাকলে তো ভালোভাবে গ্রেট করা যাবে না, মাখামাখি হয়ে যাবে একদম। তো ওই জন্য আমি চেষ্টা করে একটু আগে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে। ততক্ষণ ওই যে বিরিয়ানি তো দমে বসানো হয়ে গেছে, এদিকে একটুখানি রায়তাও বানিয়ে নিলাম, ওদিকে স্যালাডও কেটে নেওয়া হয়ে গেছে। এই যে বিরিয়ানি দম থেকে নামিয়ে ঘি ছড়িয়ে এখন বিরিয়ানি পরিবেশন করে নিচ্ছি। আর আজকে না বিরিয়ানিটা রান্না করার সময় আমি ভাবছিলাম মধ্যে ভাতটা একটু নরম হয়ে গেল, কিন্তু দেখি না একদম নরম হয়নি, একদম ঠিকঠাক ছিল, একদম ঝরঝরে ভাত। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।